শব্দ, আর ধ ধয়েছি ধ্বনি মানে ধন্য। তাহলে আপনারা ধন্য হতে চান না? হরিধ্বনি হলুধ্বনি কেউ করছেন না, এই তো কজন মাত্র বসে আছে। ও দেখে আবার সবাই মিলে হৃদয় প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনিটা নিয়ে আসেনি, উলুধ্বনিটা রেখে এসেছে বাড়িতে। হ্যাঁ গো, নিয়ে এসেছেন, এনেছেন? মানে নাই, কেন বলে দাও, হ্যাঁ? কেন বলে দাও, কেন বলে দাও। বলবো, ওই শহরে বৌমার মতো হয়েছে। মানে এক শাশুড়ি মা এখন বলছে, বৌমা এক কাজ করো, এই আমি সত্যনারায়ণ পুজো করব, তাই সব কিছু ঠিক করে রেখেছি। কেমন ওই ঠাকুর এলে একটু বসতে বলো তো, আমার স্নানটা করার সময় পাইনি, স্নানটা একটু করে আসি। কেমন? বলছে হ্যাঁ মা আপনি যান, ঠাকুর মশাই এলাম দেখে নেবেন। এবার ঠাকুর মশাই কি করেছে বাবা, এবার সময় মতো এসেছে, এসে বলছে আয় বৌমা তোমার শাশুড়ি মা কই গো? শানে গিয়েছে। শানে গেছে? তা বলি আমার পুজোর জোগাড় যন্ত্র সব হয়েই আছে দেখছি, তাহলে তুমি এক কাজ করো, আমার তো আরো 5টা বাড়ি পুজো করতে হবে, তা আমার এত বসার সময় নেই, তোমার শাশুড়ি আসবে দিয়ে পুজো করব, সব সাজানোই আছে, তুমি এক কাজ করো, বুঝেছো বৌমা? আমি পুজো শুরু করব আর তুমি হাতে হাতে সব দেবে। কেমন? বলছে বেশ তাই দেব। তাই ঠাকুর মশাই বলছে এই বৌমা কি বলছে? শাক দাও, ঘন্টা দাও, ফুল দাও, ফল দাও, সব কিছু নিয়ে এবার ঠাকুর মশাই কি করেছে, ঠাকুর মশাই ঘন্টা বাজিয়ে বাবা যেই না এবার পুজো শুরু করবে, এই বৌমা এই উলুধ্বনি দাও। যা ঠাকুর মশাই, আমি উলুধ্বনিটা কোথায় রেখেছি আমার এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। উলুধ্বনি আর খুঁজে পাচ্ছে না মা, কোথায় যেন রেখেছি মনে হচ্ছে। এবার কি করবে? এই ঘর ওই ঘর, বিছানার নিচে, আলমারির মধ্যে উলুধ্বনি খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যে শাশুড়ি এসে বলছে এই বৌমা, বলি এত চঞ্চলের মতো কি খুঁজছো? মা আপনি সব ঠিক করে রেখেছেন, আর এটা জানেন না যে উলুধ্বনিটা ঠিক করে রাখতে হবে? ঠাকুর মশাই এসে কখন থেকে বসে আছে। বৌমা ও কি কার কোনো বস্তু গো মা যে আমি সাজিয়ে রেখে দেব? ও তো যে যার বদলে থাকে, তাই মায়েরা তো উলুধ্বনি সবাই জানেন, তা উলুধ্বনি দিলে কি হয় সেটা বলে দিই। উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, উতে নীলকান্ত মণি, উতে আছে রাধা রানী, উতে নীলকান্ত মণি, উতে আছে রাধা রানী, উতে নীলকান্ত মণি, সবাই করো যুগল উতে নীলকান্ত মণি, সবাই করো উলুধ্বনি, উতে নীলকান্ত মণি, সবাই করো যুগল ধ্বনি। তাই সবাই যুগল ধ্বনি করবেন। কেমন বলছে? তা না হয় বুঝলাম, তুই ধনী আমিও ধনী, যারা রূপের কথা শুনছে তারাও ধনী, আর কিছু দেখিসনি? কেন দেখবো না সখী আমার গোবিন্দের অলকা? কেবা টলমল অলকা, অলকা টলমল অলকা, আবৃত মুখ, আবৃত মুখ ঝল ও ও ও টলমলয় অলকায়া বেত মুখ ঝল কই, হে আহারে
ঝলমল আলোকা আলোকা আহারে টলমল আলোকা আলোকা আবিদ্যতন ঝলমল রে হরে ও আহা মরি মরি রে আলো আলোকা বলে ভারতী ধনয় ধন রে বলি যে দেখেছে সেই ভুলেছে ওই বিচ্ছেদে যে দেখেছে সেই ভুলেছে ওই রূপে নয়ন দিয়ে যে দিয়েছে সেই ভুলেছে ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে ওই রূপ যে যে দেখেছে সেই ভুলেছে ওই রবি যে যে দেখেছে সেই ভুলেছে গোবিন্দ রবি যে দেখেছে সেই ভুলেছে বিকায় শ্যামের পদতলে ওই রূপে নয়ন দিয়ে বিকায় শ্যামের পদতলে ওই রূপে নয়ন দিয়ে বিকায় শ্যামের পদ
তলে ওই রূপের নয়ন বিকাই শ্যামে চরণ তলে নয়ন দিয়ে পদ তলে রূপে নয়ন দিয়ে বিকাই শ্যামে চরণ তলে ওই রূপে নয়ন দিয়ে বিকাই শ্যামে পদ তলে ওই রূপে নয়ন দিয়ে বিকাই শ্যামে চরণ তলে রূপে নয়ন দিয়ে বিকাই শ্যামে পদ তলে রূপে নয়ন দিয়ে চরণ তলে নয়ন দিয়ে বিকাই শ্যামে পদ তলে ডুবে যে দেখেছে সেই ভুলেছে ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই চরণ তলে রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে চরণ তলে রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই চরণ তলে রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে রূপে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে যে দেখেছে সেই ভুলেছে স্বামী নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে রূপে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে যে দেখেছে সেই ভুলেছে নয়ন দিয়ে বিকাই চরণ তলে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে যে দেখেছে সেই ভুলেছে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন দিয়ে বিকাই স্বামীর চরণ তলে যে দেখেছে সেই ভুলেছে রূপে নয়ন যে দেখেছে সেই ভুলেছে সেই বলেছে যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলেছে যে দেখেছে সেই ভুলেছে
টলমল অলকা আমি তো মুখ ঝলকই। এই গানটা শুনলেন, এটা তিওর তাল মাউরা। আমি শিখেছি আমার গুরুজি কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের কাছে। জানি না কতটুকু আস্বাদন করাতে পারলাম বাবা, যদি একটু এদিক ওদিক হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। যাই হোক, তো আজ টলমল অলকা আমি তো মুখ ঝলকই। এই যে অলকা বলতে কি বুঝি বাবা? অলকা দেখবে যাদের কোংড়ানো কোংড়ানো চুল হয়, যদি ঝুঁটি বাঁধা থাকে, একটা ঝুঁটি বাঁধার পরে যে গোল গোল যে চুলগুলো পড়ে থাকে সেইগুলো হচ্ছে অলকা। আমার গোবিন্দের সে ঝুঁটি বাঁধা আছে, ঝুঁটির নিচে নিচে এই চুলগুলো পড়ে আছে, দেখতে কত সুন্দর লাগছে। তাই টলমল অলকা আমি তো মুখ ঝলকই, ভান কি ধনু অধনু। শোন, আমার গোবিন্দে যেই ভুরু, সেই ভুরুটা কি জানিস? মদন দেবের বান। বলছে তাই বুঝি? মদন দেবের বান? বলছে হ্যাঁ। তা বান আছে, তীর নেই বাবা? বান আছে আবার তীর থাকবে না? গোবিন্দের যেই চোখ, সেই দুটোই তীক্ষ্ণ তীক্ষ্ণ। আচ্ছা, ভুরুটা হচ্ছে ধনু, আর গোবিন্দের চোখ দুটো হচ্ছে তীক্ষ্ণ তীক্ষ্ণ বান। বলছে ওই নয়ন বাণী যদি একবার তাকায় সখী, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন। সখী রে সখী কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন। বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম করবানি ওই নয়ন বানে আঘাত কইলে, মানে আঘাত করলে, আরে যে ঘরে রইতে নারী নয়ন বানে আঘাত কইলে। আর সে ঘরে রইতে নারী নয়ন বাণী আঘাত করলে। শোন, ওই নয়ন বানে যদি আঘাত করে, আমার কুল শিল মান সব কিছু দূরে চলে যায় সখী। জানি আমি সব কিছু হারিয়ে ফেলে। তুই কি ভেবেছিস? তোরা মনে মনে ভাবছিস যে আমি ওই রাখাল ছেলের প্রেমে কেন পড়েছি? ওই রাখাল ছেলের রূপ দেখে আমি কেন পাগল হয়ে গেছি? আমি কেন কুল শিল মানে ত্যাগ করেছি? ওরে, আমিও তাই ভেবেছি। আমি যখন চলে আসছি যে না, রাখালে ছেলের রূপ দেখে আমি ভুলবো না, আমি রাজকন্যা। কিন্তু জানিস, কিন্তু শুনে না, আমি একাই ভুলিনি। যো ছুঁয়া মদে মদন মদ মন্থর, চৈছে মদমা মদনে মন মন্থর, চৈছে মদন আরে যো ছুঁয়া মদে মদন মদ মন্থর, চৈছে মদনে মদনে মন মন্থর। আরে ঘন তহি গোবিন্দ দাসে, ভনতহি গোবিন্দ দাসে, ভনতহি গোবিন্দ দাসে, ওই ভনতহি গোবিন্দ দাস। বলি আমি একা ভুলি নাই, আমি একা ভুলি নাই, আমি একা ভুলি নাই, আমি একা ভুলি নাই, যে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই, ওই যে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই, আজ দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই, যে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই। মদে মদন মদ মন্থর, যো ছুঁয়া মদ ঘন তহি গোবিন্দ দাসে, ভনতহি গোবিন্দ দাসে, আর ঘন তহি গোবিন্দ দাস। এতক্ষণ ধরে পদ, একটা পদকর্তারই পদ আস্বাদন করলে, কত পদ বাবা, কত পদ। ও মুখমণ্ডল থেকে এই যে এত দূর। তাই বলছে শোন সখীরে, আর কিছু দেখিস না,
এই যে রাধারানী বলছে বাবা আমি গোবিন্দকে কুলশীল মান ত্যাগ করে ডেকেছি তবে পেয়েছি। এখানে শাস্ত্রে একটা কথা বলেছে, ছোট্ট করে বলি, বলছে ভগবানকে পেতে গেলে যদি কেউ অহংকার নিয়ে বসে থাকে, রাধারানী যদি ভাবতো মা যে তাই তো আমার কুল চলে যাবে, আমার গোয়াল ঘোষ আমার শ্বশুর মশাই কত নামি দামি মানুষ, আমার বাবা বিশ্বভানু রাজা, আমি কুল নিয়ে ঘরে বসে থাকি, তাহলে কি আর গোবিন্দকে পেত বাবা? সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে রাধারানী আমার। কেন হয়েছে না সব কিছু ত্যাগ করে গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছে বাবা। তাই শাস্ত্রে বলছে লজ্জা কুলশীল গর্ব কৃষ্ণ ভক্তি করে খর্ব, বিদ্যা বুদ্ধি ধন মানে বাড়ায়, অহং সদা ভজনে পথের বাধা, আপনারে শ্রেষ্ঠ বলে মানে। বলছে লজ্জা কুলশীল গর্ব, লজ্জা যদি হয়, এই যে আপনারা লজ্জা করছেন বাবা, কেউ হরি ধরি দিচ্ছেন না, উলু ধনে দিচ্ছেন, এই লজ্জা থাকলে গোবিন্দ পাওয়া যাবে? পাওয়া যাবে না। লজ্জা কুল তো বললাম, যদি রাধারানী কুল নিয়ে বসে থাকতো তাহলে পরম ভক্ত হতে পারতো না। লজ্জা কুলশীল গর্ব কৃষ্ণ ভক্তি করে খর্ব। এই যে বিদ্যা বুদ্ধি ধন, আমি এত শিক্ষিত, আমার এত টাকা পয়সা আছে, 4 তলা পাকা বাড়ি আছে, আমি কোন দুঃখে ভগবানকে ডাকবো? কোন দুঃখে ভগবানকে ডাকবো? আমার তো সব আছে, আমি কষ্ট করে উপার্জন করেছি, সেই ভোর 5টা থেকে উঠি, তারপরে সব কাজ আমাকে করতে হয়, ওই ভগবান এসে কি করে দেয়? তাই যদি আমরা মনে মনে ভাবি বাবা, মূর্খামি ছাড়া আর কিছুই নয়। কারণ ভগবানের চিন্তা সবার আগে। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, ভূমিষ্ঠ হয়ে কাজ করতে পারবো না, তখন ভগবান কি করেছে? মায়ের বুকের স্তন এনে রেখেছে, যাতে আমরা কর্ম করতে পারবো না, এসে খেতে পারি। তাই তার চিন্তা সবার আগে। তাই বড় বড় পাকা বাড়ি, বিদ্যা বুদ্ধি, এগুলোই তো গোবিন্দের পথে আসতে দেয় না বাবা। সব কিছু ভুলে গিয়ে গোবিন্দকে ডাকতে হবে। যদি মনে অহংকার রাখা যায়, কখনোই ভগবান পাওয়া যাবে না। গীতাতে বলছে অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যথার্থ নিজ নিশ্চয় মজ্জাপ্রত মনোবুদ্ধি মদ ভক্ত স্বামী প্রিয়। অদ্দেষ্টা সর্বভূতানাং মানে কি? অদ্দেষ্টা মানে দেশ ভাব বর্জিত, সর্বভূতানাং মানে সব প্রাণীতে। মানে রাগ করলে হবে না, রাগ করলে ভগবান পাওয়া যাবে না বাবা, যেটা আমাদের সব থেকে বেশি। আমি আপনাদেরকে বলছি, আমি নিজেই তো কন্ট্রোল করতে পারি না, কি করে ভগবান পাবো? তাই অদ্দেষ্টা সর্বভূতানাং, রাগ করলে হবে না কোনো প্রাণীর উপরে। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণ এবচ, করুণা করতে জানতে হবে। আপনার বাড়িতে একটা কুকুর এলো, তাকে তাড়িয়ে না দিয়ে বাড়িতে যাই থাকুক, এক মুষ্টি তাকে দিলেই সে খুশি। কিন্তু তা না করে আমরা কি করি বলুন তো? দেখবেন রাস্তায় একটা কুকুর বসে আছে, কোনো কাজকর্ম নেই, গিয়ে তাকে দোহা লাগিয়ে দিলাম, তাহলে আমরা ভগবান পাবো বাবা? পাবো না। তার অদ্দেষ্টা সর্বভূতানাং করুণা মৈত্রী এবচ, মিত্র ভাব সম্পন্ন হতে হবে সবার সঙ্গে। মৈত্রী এবচ নির্মম নিরহংকার হতে হবে। সমদুঃখ সুখ ক্ষমি, সবার দুঃখে দুঃখ পেতে জানতে হবে, সবার কষ্টে কষ্ট পেতে জানতে হবে। মদ ভক্ত স্বামী প্রিয়। এতগুলো জিনিস যে করতে পারবে সেই আমার প্রিয়। মদ ভক্ত স্বামী প্রিয়। গীতায় অর্জুনকে এই কথা বলছি বাবা। তাই গোবিন্দকে দেখে এসে সখীগণকে বলছি, শোন, তোরা তো বলছিস এত কিছু, তা আমার গোবিন্দ আর কাউরির নয়, এই জগৎ মাঝে তোরা যেই বসবি ভাট, শুধু আমার। তাই রাধারানী বলছে, ও গোপরা সখী গো, ও গো আমার
কানো কানো সে বিনোদ রাই গো ওগো আমার কান এই কথা গরব করে তোদের কাছে বলি ওই রূপে দেখে এ ধৈর্য ধরে এমন কুলবতী কে বা আছে রূপে দেখে ধৈর্য ধরে এমন কুলবতী এবার আছে, রূপে দেখে ধৈর্য ধরে। এমন কুলবতী আছে রূপে দেখে ধৈর্য ধরে এমন কুলবতী এবার আছে, ওই রূপে দেখে ধৈর্য ধরে। ওগো সখী সাথী, আমার কানো সে বিনোদ রায় গো আমার কান সে বিনোদ রায় গো, আমার কান সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায় আমার কান সে বিনোদ রায়, কান সে বিনোদ রায়। তাই বলছে জানিস সখী আমার কানু আর কারু নয় শুধু আমার বলি আমার 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 কানু আমার 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 কানু আমার আমার কানো, আমার কানো, আমার বই আর কারু নয় আমার 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 কানু ওগো আমার বইয়ের কানো, আমার 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 কানু সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। তার বিনোদ চিকুরে বিনোদ বড়িয়া বিনোদ বিনোদ চিকুরে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। উড়িছে বিনোদ বাই গো উড়িছে বিনোদ বাই গো, বিনোদ বিনোদ বাই গো। উড়িছে বিনোদ বাই বিনোদ চিকুর বিনোদ বরিয়া বিনোদ বিনোদ সাজে আর কি বলছে তার বিনোদ কপালে বিনোদ তিলক অগণরাতে বিনোদ তিলকে, বিনোদ গলাতে বিনোদ তিলক। বিনোদ বিনোদ সাজে গো ওগো বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ বিনোদ সাজে। তিলক দেখে তিলক
গোবিন্দের যে কপালের তিলক, এই তিলকটা দেখে ত্রিলোক ভুলে যাচ্ছে। রাধারানী বলছে আমি একাই ভুলেছি, স্বর্গ মর্ত্য পাতাল এই তিনটি ভুবন ভুলে যাচ্ছে বাবা। কারণ স্বর্গের দেবতাগণ ডাকছে, আবার মর্তের মানুষগণ ডাকছে, আবার পাতালের দৈত্যগণ ডাকছে, সবাই তো ভগবানকে ডাকছে। তাই তিলক দেখে তিলক ভুলে। তা বলছে সখীরে তা না হয় বুঝলাম, তার কিছু দেখিসনি? বলছে কেন দেখবো না, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, ওই বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে গো, ও গো বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে গো, ও গো বিনোদ বিনোদ বাজে। আমার গোবিন্দের বিনোদ বিনোদ বাজে বাবা। এই যে মোহন মুরলী, এই বাঁশিটা বাজছে, এই বাঁশিটাকে, এই বাঁশিটা হচ্ছে আমাদের মা সরস্বতী। মা সরস্বতী একবার তপস্যা করেছিল যে হে গোবিন্দ, তুমি তো গোলক থেকে ভূলোকে আসবে লীলা করতে, তাহলে আমি তোমার লীলা আস্বাদন করতে পারবো না। তাই বলছে তপস্যা করে যখন ভগবান সন্তুষ্ট হয়েছে যে তোমার কি চাই বলো, বলছে আমি কি চাই জানো, তোমার অধরামৃত পান করতে চাই। অধরামৃত পান করবে? আমি একবার লীলা করতে গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে যাব, তাই তো রাধারানীর মান ভাঙাতে ভাঙাতে আমার অবস্থা যা হবে তা হবে, আর তুমি আমার অধরামৃত পান করবে? বেশ, যে যথা পাপ প্রবন্তন্তে স্থান তথা এব ভজামহ। বলছে বেশ, আমি তো সবার ইচ্ছে পূর্ণ করি, তাই তুমি আমার অধরামৃত পান করবে, কিন্তু কেমন ভাবে জানো, বাঁশি হয়ে। সেই বাঁশি হয়ে মা সরস্বতী এসেছে, আর 6 রাগ 36 রাগিনী হয়ে আর সেই মুরলী বাঁশির মধ্যে দিয়ে আজ ত্রিভুবনকে মোহিত করছে বাবা। সেই মা সরস্বতী সেই বাঁশি হয়ে জন্ম নিয়েছে গোবিন্দের অধরে। তাই বলছে শোন, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ সাজে, বলে হাসি মধুর বাঁশি মধুর, হাসি মধুর বাঁশি মধুর, হাসি মধুর বাঁশি মধুর, হাসি মধুর বাঁশি মধুর, এই আমার পরাণ বধুর হাসি মধুর বাঁশি মধুর, আমার পরাণ মধুর, হাসি মধুর বাঁশি মধুর, ওই আমার পরাণ মধুর, হাসি মধুর বাঁশি মধুর, আমার পরাণ বধুর হাসি মধুর, হাসি মধুর, আমার পরাণ বধুর, হাসি মধুর, হাসি মধুর, হাসি মধুর, হাসি মধুর। তাই বলছে আমার পরাণ বধুর হাসি মধুর, আবার বাঁশি মধুর। তাই বলছে শোন, হাসি মধুর আর বাঁশি মধুর তা তো বুঝলাম, আর কিছু দেখিসনি? বলছে কেন দেখবো না, আমার কি কি হলো, তিলক হলো, তারপরে অধর হলো, তারপরে কি আছে গলা। তাই কি বলছে, তার বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে গো, তার বিনোদ বালাই, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ বালাই, বিনোদ মালা,
তারপরে শোন, তার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, ওগো বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে গো, ওগো বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে গো, ওগো বিনোদ বিনোদ সাজে। কোটিতে বিনোদ কোটিতে বিনোদ ধটিতে। কোটি মানে কি? কোটি মানে কোমর, আর গোবিন্দের কোমরের ওপরে যে ওড়নাটা বাঁধা থাকে সেটা বলছে ধটি। তাহলে বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। তারে বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে গো, ওই বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে গো, ওই বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে গো, মোর বাজে মধুর মন, ওই নপুরি বাজে মধুরি মধুই, নপুরি বাজে মধুরি মধুই, মন মজাতে বধূ, ওই নপুরি বাজে মধুরি মধুর, মন মজাতে বধূর, নূপুর বাজে মধুর ওই মন ভুলাতে ব্রজ মধুর, নপুরি বাজে মধুরি মধুর, মন ভুলাতে ব্রজ মধুর, নপুরি বাজে মধুরি মধুর, মধুর মধুর। তাই নূপুর বাজছে বাবা, একদম মাথা থেকে চরণ পর্যন্ত চলে এলো। তাই গোবিন্দকে বলছে শোন, রাধারানীকে বলছে শোন, তা তো সব বুঝলাম, তাই রাধারানী আমার কি করেছেন মা, এইভাবে রূপের কথা বলছেন। তাই এই পথটা যিনি লিখেছেন, এত সুন্দর পথ, তিনি কে? না যদুনাথ দাস কি বলছেন? কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে গো, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে গো, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ওই কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ওগো কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, তাদের কহলসে ভাষালো চলে গো, ওগো কলসি ভাষালো জলে গো, কলসি ভাষালো জলে গো, কলসি ভাষালো জলে গো, কলসি ভাষালো জলে। তোরা কি ভেবেছিস আমার মতো সোনার কলসি ভাসিয়েছে? না রে না, রূপোর কলসিও নয়, সোনার কলসিও নয়। জানিস কোন কলসি? বলি ভাসালো জলে, ভাসালো জলে, ওই ভাষালো জলে জলে, ওই কুল কলসি তাদের ভাসালো জলে, ওই পুলি কলসি তাদের ভাষালো জলে, পুলি কলসি তাদের ভাষালো জলে, কুল কলসি তাদের কুলে গোবিন্দ মেলে না বলে, পুলি কলসি তাদের কুলে গোবিন্দ মেলে না বলে, পুলি কলসি তাদের কুলে গোবিন্দ মেলে না বলে, পুলি কলসি তাদের ভাষালো জলে, ভাষালো জলে, ভাষালো জলে, বিনোদ নাগর বিনোদ বিনোদ বা। তাই বলছে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কতজন নিজের কুল কলসি ভাসিয়ে দিয়েছে, ওই যে বললাম। তাই এবার কি করেছে মা আমার? যেই না রাধারানী আমার
সখী শনে রূপের কথা কইতেছিলাম হইতেছিলাম বসে হেন কালে কুঞ্জ মাঝে বাজিল শ্যামের বাঁশি হেন কালে কুঞ্জ মাঝে বাজিল শ্যামের বাঁশি। ওই দেখ সখী সখী ওই দেখ আমার গোবিন্দ রাধে রাধে বলে বাস বাজিয়েছে সখী। তোরা শোন শোই ওই দেখ মোহন মুরলী কুঞ্জে বাজে সখী। তোরা যাবে কি না যাবি বল, আমার তোরা গেলেই নয়। শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে সখী। মোহন মুরলী বাজছে রাধে রাধে বলে, তাই সখী বাঁশিকে বলছে বাঁশি তুই কি আর অন্য নামে জানিস না? তুই শুধু রাধে রাধে বলে কেন বাঁশি বাজিস বাঁশি? তাই রাধারানী বলছে ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি। তুমি কেন রাধা রাধা বলে বাঁশি? বধূ তুমি কি রাধা নাম ছাড়া আর কিছু পাও না? বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো না। বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। বাঁশি বাজানো জানো না। সময় সময় বোঝো না হে, এই সময় সময় বোঝো না এই হে, সময় অসময় বোঝো না রে। করার মানে না বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। বাঁশি বাজানো জানো না। তুমি সময় অসময় বোঝো না হে, বাঁশি বাজানো জানো না। তুমি ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। তুমি ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। তুমি ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। অবলা কামিনী আমি, অবলা কামিনী ওই আমি, অবলা কামিনী আমি, সকাল নয় জানি বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। তাই বলছে তুমি কি বাজাতে জানো না? আমি তো অবলা কামিনী মানে নারী, আমি কেমন করে যাব তোমার কাছে? কোন বাজারের বাঁশি রে তুই তার লাগে ঝুরি, কোন বাজারের বাঁশি রে তুই তার লাগে পায়। বলি কোন বাধারের বাঁশি রে তুই কার লাগি ধুরি। কোন বাজারের বাঁশি রে তুই তার লাগে পায়। ঝাড়ে মোলে উপারিয়া, ঝাড়ে মোলে আমি উপারিয়া, ধান মইলে উপারিয়া, সাগরে ভাষায় বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না। চান কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, বলে আমি বাঁশি শুনে ঘুরি। ওই চাঁদ গাজি বলে আজি বাঁশি শুনে ঝুরি। জীবনাজি মোনাই আমি, জীবনাজি ওই জীবনাজি বুনাই আমি, আরে বাজিব না রে,
বলছে সখী রে, ওই দেখ আমার গোবিন্দ কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, গুরুজন দুর্জনের চোখ এড়িয়ে আমি এখন কেমন করে যাব বল দেখি। রাধে, আমরা থাকতে তোর আবার চিন্তা, আমরা তোকে ঠিক নিয়ে যাব। তাহলে এক কাজ কর, যখন শ্যামের বাঁশি যখন বেজেছে তাহলে তো তোকে যেতে হবে, চল আমরা অভিসারে যাই, সেখানে গিয়ে দেখা হবে গোবিন্দের সাথে। তুই তো রূপ দেখে এসে বড় কষ্ট পাচ্ছিলিস, তাহলে চল তোর গোবিন্দের কাছে নিয়ে যাই। সখী চল চল, আমাকে নিয়ে চল। দাঁড়া দাঁড়া, তোকে এইভাবে কেন নিয়ে যাব? তুই এতক্ষণ বসে বসে যে কাঁদছিলিস, তাহলে তোর এই রূপ দেখে গোবিন্দ ভালো লাগবে? গোবিন্দ তো মনে কষ্ট পাবে। তোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। না না সখী, আমার সাজের কি দরকার? গোবিন্দই তো আমার ভূষণ, আমার সাজের কিছু লাগবে না রে। বলছে শোন, সাজের কি দরকার সখী, সাজের কি দরকার? মন যা করে শ্যামের তরে পরাণে তা জানে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ ভূষণ গুণে, আরে করের ভূষণ শ্রীপদ সেবন, ভূষণ চিতব সেবন, হরির ভূষণ সেবন সেবন, করের ভূষণ শ্রীপদ সেবন, হরির ভূষণ সেবন সেবন, মদন ভূষণ নামে, ভূষণ ভূষণ নামে, মদন ভূষণ নামে, আমার অন্তর ভূষণ শ্যাম প্রেম মনি, অন্তর ভূষণ শ্যামে প্রেম আমার অন্তর ভূষণ শ্যাম প্রেম আমার মনি, অন্তরে ভূষণ শ্যাম প্রেম মণি, যিনি মন মথুরাজি, যিনি মন মথুরাজি, হৃদয় ভূষণ শিক্ষিকর পল্লব, আমার হৃদয় ভূষণ শেখর পল্লব, হৃদয় ভূষণ শেখর পল্লব, হৃদয় ভূষণ শেখর পল্লব, উচ্চ কলজের মাঝে, উঁচু জল মাঝে, আমার উচ্চ কলজের মাঝে। উঁচু জল মাঝে, সখী, আমার কণ্ঠের ভূষণ কলমের হার, পঞ্চম ভূষণ কলঙ্কের হার, কণ্ঠের ভূষণ কলমের আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, আশার ভূষণ গন্ধ, নাসার ভূষণ গন্ধ, আরে আশার ভূষণ গন্ধ, নাসার ভূষণ গন্ধ, আরে প্রীতি ভূষণ পতিত নমন, ভূষণ পতিত তমন, আরে প্রীতি ভূষণ পতিত নমন, ভূষণ পতিত তমন, হয়ে দাস গোবিন্দ, কহয়ে দাস গোবিন্দ, আরে কহয়ে দাস গোবিন্দ। কহয়ে দাস গোবিন্দ। সখী রে, আমার সাজের কি দরকার? গোবিন্দই তো আমার সব। গোবিন্দকে দর্শন করলে আমার অঙ্গে চোখের ভূষণ, গোবিন্দের নাম স্মরণ করলে আমার কানের ভূষণ, গোবিন্দের যদি নাম গায় আমার মুখের ভূষণ, গোবিন্দের যদি চরণে কমল সেবন করি, সেবা করি আমার হাতের ভূষণ, হাতের ভূষণ, আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, আর নাসার ভূষণ গোবিন্দের গায়ের গন্ধ। তাই লাগবে না, আমার সাজের কিছু লাগবে না। সখী, আমরা তো তোর প্রাণের সখী, তোর যদি সাজতে ইচ্ছে না করে আমাদের বুঝি সাজাতে ইচ্ছে করে না। শোন সখী, আমরা একটু তোকে সাজিয়ে দিই, তাই আজ রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে বাবা। কেবা সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, অঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, রে সাজে রে সাজে
যেভাবে রাধারানীকে স্বামীর সোহাগ দিয়ে যাই না সাজিয়েছে বাবা, তাই এবার কি করেছে মা, আর সখীগণ মিলে আজ যাচ্ছে। ধনী চলিল রে, ধনী চলিল রে, আমাদের রায় কমলি। ধনী চলিল রে, ধনী চলিল রে, আমাদের রায় ধনী চলিল রে, ধনী চলিল রে, ধনী চলিল রে, আমাদের রায় কমলি। চলে সমদর্শনে, চলে দর্শনে, চলে সমদর্শনে, চলে শ্যাম দর্শনে। ধনী রাকুল চিত্ত নয়ন নিত্য, আকুল চিত্ত নয়ন আকুল চিত্ত নয়ন নিত্য, আকুল চিত্ত নয়ন নিত্য, খঞ্জন জিনিয়া, খঞ্জন জিনিয়া, খঞ্জন জিনিয়া, ওই খঞ্জন জিনিয়া। ঘন বরজিত। আজ রাধারানী চলেছে সখীদের সঙ্গে, ধনী চলিল রে শ্যামদর্শনে, ধনীর আকুল চিত্ত, মন আকুল করছে, ব্যাকুল করছে যে গোবিন্দকে দেখতে পাবো। তাই এত তাড়াহুড়োর মধ্যে যদি আচমকা মেঘ ডাকে, গুড় 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 গুড়, কি হবে? ঘন গরজিত হৃদয় উলসিত, ঘন গরজিত হৃদয় উলসিত, ধাই বলে ধাই তৃষিত চাতকি রে, আহা চলে শ্যামদর্শনে, চলে ধনী আপনি কহে বধুর কথা, আর আপনি ঢুলাই বদন খানি। আপনি কহে বধুর কথা, আপনি ভুলাই বদন খানি। আর কি বলছে, আমার বধুর মতো বধু কার বাই আছে, আমার বধুর মতন বধু কারি বাই আছে। আমি গর্ব করে বলতে পারি বধুর মতো কার বাই আছে, আমি গর্ব করে বলিতে পারি, বধুর মতো বধু কার বাই, আমি গর্ব করে বলিতে পারি, বধুর মতো বধু কারি বাই আছে। আমি গর্ব করে বলিতে পারি, বধুর মতো বধু কারি বাই আছে। আমার বধুর মতন বধু চলে কারি বাই আছে। দর্শনে বলি আহা মরি মরি কিরূপ মাধুরী, আহা মরি মরি কিরূপ মাধুরী, আহা মরি মরি কিরূপ মাধুরী, আহা মরি মরি কিরূপ মাধুরী। শ্যাম মনোহারি ধাই রে, শ্যাম মনোহর ভাই রে, মনোহরণের লাগি, শ্যাম মনোহারি ধাই রে, মনোহরণের লাগি, ওকে শ্যাম মোহন ভাই রে, মোহন ভাই রে। চলে শ্যাম দর্শনে, চলে দর্শনে, চলে শ্যাম দর্শনে, চলে দর্শনে। তাই কি করেছে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাই, অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশ সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশ
তাই বৃন্দাবনে প্রবেশ করেছে শ্যাম জয় দিয়ে। জয় শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। রাধে, তুই শ্যাম সুন্দরের জয় দে, কিন্তু আমরা তোর জন্য যাকে পেয়েছি তার জয় দে। বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি। জয়। এবার রাধা রানী তো এসেছে মা, তাই যার ঘরে যাবেন সে তো আপনার সেবা করবে। তাই গোবিন্দ বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করেছে, তাই এবার সেবা করতে হবে। তাই যেই না রাধা রানীকে দেখতে পাইনি, গোবিন্দ দেখতে পাইনি, কি করেছে? নিজের বাঁশি নিয়ে কিন্তু সাধনায় মত্ত। তাই রাধা রানী আমার কি করেছে মা, দেখছে সাধনায় বাধা দেওয়া তো উচিত নয়, তাহলে কি করব? তাহলে রাধা রানী আমার কি করেছে, সেই বাঁশির মধ্যে থেকে তালটাকে বেছে নিয়েছে। তালটাকে বেছে নিয়ে নুপুরের ধ্বনি করছে, এক দুই এক দুই তিন, এক দুই এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, ওই নপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, ওই নপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা। ওই নপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা। আরে নাগর নাগর চমকে দেখে রাহা এলো পারা, আরে নাগর চমকে দেখে রায়ঙ্গ পারা, নাগর চমকে দেখে রায়ের পারা। রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো। না হলে এমন নুপুর ধ্বনি কে বা জানে, রাই বুঝি এলো গো। এমন নপুর ধ্বনি কে বা জানে, বাঁশির সুরে তাল মিলায়ে, এমন নপুর ধ্বনি কে বা জানে, সুরে তাল মিলায়, এমন নপুর ধ্বনি কে বা জানে, নাগর বুঝি এলো গো। আইসো আইসো ভালো বিনোদিনী রাধা, আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা, আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা, আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা। আর তোমার দর্শনে গেল মন সিজ বাধা, ওই তোমার দর্শনে মনসিজ বাধা, আর নুপুরের রুনু ঝুনু পড়ে গেল হরি ওই হরি বল। নপুরের ধন শুনে পড়ে গেল সারা, ওই নপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা। যেই না নুপুর বাজিয়েছে বাবা, সেই দেখতে পেয়েছি গোবিন্দ আমার, যে রাধা রানী এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি রাধে। তাই রাধা রানী অতিথি হয়ে এসেছে মা, তাই অতিথি হয়ে এসেছে গোবিন্দ সেবা করবে। কেমন করে? রাধা রানী এসেছে বৃন্দাবনের মাটিতে হাঁটতে হাঁটতে, তাই চরণে ধুলো লেগেছে বাবা। তাই কি করেছে গোবিন্দ আমার চরণটাকে ধরে নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝা, ওই নিজ পিত বাস বসন দিয়া চরণ ধুলা ঝারে, আর নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝারে। নিজ পিত দিয়া চরণ ধুলা ঝারে। বলে কতই না লেগেছে, কতই না লেগেছে, কতই না লেগেছে, কতই না লেগেছে, এই বৃন্দাবনের কঠিন মাটি কতই না লেগেছে। ওই বৃন্দাবনের কঠিন মাটি কতই না লেগেছে, বৃন্দাবনের
কঠিন মাটি কতই না লেগেছে বৃন্দাবনের কঠিন মাটি তাতে সুকমল চরণ ওই বৃন্দাবনের কঠিন মাটি সুকোমল চরণ দুটি বৃন্দাবনের কঠিন মাটি সুকোমল চরণ দুটি কতই না লেগেছে তাই কি বলছে বৃন্দাবনের কঠিন মাটি কতই না লেগেছে নিজ পিত বাস দিয়া চরণ ধোলা ঝাড়ে নিজ পিত বাসন দিয়া চরণ ধুলা ঝাড়ে তাই দেখে ললিতা হাসে কুন্তল তারারে ওই তাই দেখেল ললিতা হাসে কুঞ্জলতারে আর ললিতা মুচুকে হাসে কুন্তল তারারে ওই ললিতা মুচুকি হাসে কুঞ্জলতারে এমন প্রেম দেখি না এমনই প্রেম দেখি নাই এমনই প্রেম দেখি নাই হৃদে ধরে এই প্রাণে ধরে হৃদে হারায় এমন প্রেম দেখি নাই প্রাণে ধরে হৃদে হারায় মুখে বলে হারায় হারায় হৃদয় হারায় মুখে বলে হারায় হারায় প্রাণে ধরে হারায় এমনই প্রেম দেখি না ললিতা মুচুকে হাসে কুণ্ডল তারারে আহা ললিতা মুচুকি হাসি কুঞ্জলতারে ওই ললিতা মুচুকি হাসে কুঞ্জলতারে তাই এভাবে ললিতা হাসছে গোবিন্দ আমার চরণটা মুছিয়ে দিচ্ছে বলছে আহা আমার সুকমল চরণ দুটিতে কতই না লেগেছে ললিতা হাসছে আর বলছে বাবা আমরা এমন প্রেম দেখিনি কখন তাই গোবিন্দ আমার চরণ ধোলা পরিষ্কার করে দিয়েছে এবার পুজো করবে তাই কি দিয়ে পুজো করবে হ্যাঁ তাই পুজো করছে কি করে ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল ওই ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল নম প্রেমময়ী বলে সে চরণে নিল ওই নম প্রেম নম বলে শিশরণে দিল ওই নম প্রেমময়ী বলে শিশরণে দিল বলে প্রেমময়ী নম 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 ওই প্রেমময়ী নম নম প্রেমময়ী নম নম প্রেমময়ী নম নম মন্ত্রতন্ত্র জানি না রায় প্রেমময়ী নম নম অগমমৃতন্ত্র জানি না রাই প্রেমময়ী নম নম মন্ত্রতন্ত্র জানি না রাই হেনো চড়াই বসে বাজায় হেনো চড়াই বাঁশি বাজায় তন্ত্র জানি না রাই প্রেমময়ী নম নম তাই যেই না রাধা গোবিন্দ এই যুগলে দাঁড় করিয়েছে বাবা যুগলে দাঁড় করিয়া রাধা গোবিন্দের একসঙ্গে নাম করছি জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরিব জয় জয় রাধা রমন হরিব সবাই জয় জয় রাধা রমণ হরি বল 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 হরি
জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল বলো রাধে 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 সবাই বলবেন রাধে রাধে বলবেন রাধে রাধে বৃন্দাবন বৃন্দাবন রাধে রাধে রকম রাধে রাধে এরপরে রাস আছে মা, ঘুমিয়ে গেলে হবে না, সবাই জোর করে বলুন দেখি রাধে রাধে राधे राधे বৃন্দাবন মে রাধে রাধে সোনারগাঁও মে রাধে রাধে मान गली में রাধে রাধে मान गली में उपमान गली में बिहार वन में श्याम कुंड में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে बाके बिहारी রাধে রাধে मदन मोहन जी রাধে রাধে साक्षी गोपाल जी রাধে রাধে राधा विनोद जी রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे कृष्ण রাধে রাধে राधे कृष्ण जय जय राधा সবাই বলো রাধে রাধে, প্রেম সে বলো, राधे राधे जोर से बोलो রাধে রাধে राधे राधे जय जय राधा जय जय राधा হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল बोल हरि बोल हरि बोल हरि बोल হরি বল 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 जय जय राधा जय जय राधा